হে গাইস, তো আজ মা রান্না করছিল গাছপাটা উইথ খাসির চর্বি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার জন্য নিয়ে নিয়েছিল খাসির চর্বি এবং নিয়ে নিয়েছিল এঁচড় এবং আলু। সেগুলোকে গোল গোল করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি, রসুন আদা লঙ্কার পেস্ট, টমেটোমের পেস্ট। ফার্স্টেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল সিদ্ধ করে রাখা এঁচড় এবং আলু। সেগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেওয়া হয়েছিল। তারপর সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে যেই পরিমাণ মতো মশলা বা পেস্টটা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো। তারপর তার মধ্যে যেই খাসির চর্বিগুলো ছিল সেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেওয়া হলো। তারপর সেটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু এবং এঁচড়গুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হলো যতক্ষণ না জিনিসটা কষছে, অর্থাৎ এটাকে প্রায় মাংসের মতন তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ বেশ ইয়াম্মি লাগছে দেখতে। তারপর এটাকে কষানোর পর পরিমাণ মতো দিয়ে দিতে হবে জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন ঝোলটা ফুটে যাবে তখন দেখতে হবে যে ঝোলটা গাঢ় গাঢ় এসেছে কিনা। তারপর যখন ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে তখন তার মধ্যে পরিমাণ মতো গরম মশলা ছিটিয়ে গরম গরম নামিয়ে নিতে হবে গাছপাঠা উইথ খাসির চর্বি। তো দেখতেই পাচ্ছ বেশ ইয়াম্মি হয়েছে দেখতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক শেয়ার।